নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে কিন্তু কোনো ভাতের রেসিপি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি আমের রেসিপি। আমের দারুণ স্বাদের একটা আচারের রেসিপি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো এই যে আমগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমি কিন্তু কাটার আগে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম, কারণ খোসা ছাড়াবার পরে কিন্তু আমি আর জলে ডুবিয়ে রাখিনি। অনেকে হয়তো জলে কেটে রাখার পরে জলে অনেকক্ষণ ডুবিয়ে রেখে দেয়, কিন্তু আমার মনে হয় তাতে আমটা না একটু পানসে হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি একদম গরম জল ফুটিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব, তাই কিন্তু এখন আমি কোনো রকম জলে ডুবিয়ে রাখছি না। তো এবারে কিন্তু খুব ভালো করে, আর এই আমটা কিন্তু এরকম করেই কাটতে হবে। আর আঠিগুলো বেশ একটু হালকা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই আচারটা করতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। তো এবারে যাই হোক, এগুলো এরকম কাটতে কাটতেই কিন্তু দানাটা বেরিয়ে যাবে, আর এক্সট্রা করে দানাটাকে খুঁচিয়ে বের করার দরকার নেই। তবে হ্যাঁ, কাটার সময় কিন্তু খুব সাবধানে হাতটা দেখে তবেই কাটতে হবে। কারণ কি, যেহেতু আমের আটিটা একটু শক্ত হয়ে যাবে, তাই কিন্তু কাটতে একটু অসুবিধা হবে, কিন্তু কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে চাপ দিয়ে কাটলেই কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে যাবে। তো এই যে দেখুন, আমার কিন্তু একদমই সবগুলোই কাটা হয়ে গেছে। আমি ঠিক বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। বেশি পাতলা করলে কিন্তু এই যে মধ্যিখানের যে শক্ত আটির অংশটা ওটাই থাকবে, বাকি সাইডের গুলো কিন্তু সব ভেঙে ঘেটে যাবে। তো তার জন্য কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আর খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। কোনো রকম জলে দিয়ে কিন্তু শক্ত থাকতেই থাকতেই ওটাকে তুলে নিতে হবে। বেশ শুধু জলে ভাপ দেয়া যাকে বলে, জলটা একটু ফুটে উঠবে, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একদম জলটাকে হালকা করে একটু গরম করে নিয়ে আমগুলো কিন্তু দিয়ে দিতে হবে। না হলে যদি অতিরিক্ত গলে যায় তখন কিন্তু এই আচারটা করা একটু মুশকিল হয়ে যাবে। তাও আমার ছোট ছোট যে টুকরোগুলো ছিল, যেগুলো একদম পেছনের দিকের বা সামনের দিকে যে ছোট টুকরোগুলো, সেগুলো কিন্তু কয়েকটা ঘেটে গেছে। আর বড় বড় যেগুলো আমি দেখলাম মোটা মোটা আছে, সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতেই পারবেন পুরো ভিডিওটা, তাই স্কিপ না করে দেখতে থাকুন। অসাধারণ সুন্দর একটা নতুন ধরনের একদম আচারের রেসিপি একটা নিয়ে এসেছি। আর আমগুলো কিন্তু আমাদের গাছের, আপনারা তো জানেনই যে আমাদের বাড়িতেই কিন্তু আম গাছ রয়েছে। তো এবারে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পেলেন কড়াটা কিন্তু পুরো গরম। তার মধ্যে আমি জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, জলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবারে যে আমগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেব। আমগুলোকে কিন্তু পুরো জলের মধ্যেই আমি ডুবিয়ে দেব। তো দেখলাম জলটা কম হয়ে গেছে, তার জন্য কিন্তু পরে আমি আবার জল দিয়েছি, দিয়ে কিন্তু আমগুলো যেন পুরো জলের মধ্যে ডুবে থাকে, তবেই কিন্তু নুনটা হলুদটা পুরোটাই যাবে। না হলে কিন্তু দেখা যাবে নিচের দিকের আমগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে, ওপরের আমগুলো কাঁচা থেকে যাবে। তো সেটা কিন্তু হলে হবে না। সব আমগুলোই কিন্তু একদম পারফেক্ট ভাবে যেন ঠিকঠাক করে ভাপটা নিতে পারে, এরকম করে দিতে হবে জলটা। তো এই যে দেখুন জলটা কম আছে, আমগুলো আমার ডুবেনি পুরো, তার জন্য কিন্তু আমি এখানে আবার জল দিয়ে দিলাম যাতে আমগুলো পুরো ডুবে থাকে। এই যে দেখুন আমগুলো এখন পুরো ডুবে আছে। তো এবারে কিন্তু আমি ছেড়ে দেবো এটাকে এরকমই। এটা একটু ফুটে উঠুক। এই যে দেখুন হালকা কিন্তু ফুটে উঠেছে, আমি খুব বেশি ফুটিয়ে নেইনি, শুধু জলটা দেওয়ার পরে একটা বলক উঠেছে, তারপরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে কিন্তু এবারে এই যে দেখুন একটাও কিন্তু ভাঙেনি, সব কিন্তু গোটা গোটাই আছে। এবারে কারণ কি আমগুলো তখনও কিন্তু শক্তই ছিল, আমি পুরো সেদ্ধ করে নেইনি। তো এবার ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে কিন্তু আবারও আমি ঠান্ডা জলে একটু ধুয়ে নেবো। এর যে হলুদের অতিরিক্ত হলুদটা রয়ে গেছে, তারপরে এই যে ফেনা ভাবগুলো আছে সেটাও বেরিয়ে যাবে, যদি অতিরিক্ত টক থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো এবার ঠান্ডা জল দিয়ে আমটাকে ধুয়ে নিচ্ছি, এর কড়াটাকে
খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। চিনিটাকে কিন্তু এবার আমি একটু গলিয়ে নিচ্ছি। আপনারা একটু জল দিয়েও গলিয়ে নিতে পারেন, তবে আমার যেহেতু অনেকটা চিনি ছিল তাই আর জল দিইনি। এটা এমনি নর্মালি কিন্তু চিনিটা গলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে থাকলেই কিন্তু এই যে দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর যেহেতু আমি ওই যে হলুদ দিয়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য দেখুন কালারটা কি সুন্দর, মানে একটু হলদে হলদে আসছে, খুব ভালো লাগছে কিন্তু কালারটা, তাই না? দেখুন চিনির কালারটা কি দারুণ, আমার তো খুব ভালো লাগছে, বেশ হালকা হালকা একটা হলুদ হলুদ ভাব আসছে। তো এটার জন্য কিন্তু আচারের কালারটাও একটু সুন্দরই আসবে। তো তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একটু মিষ্টির রস, কারণ কি আমাদের গাছের আমগুলো কিন্তু বিষ টক, মানে বিষ টক মানে একদমই বিষ টক। ওই আমের আঠা, মানে আম পাড়ার পরে ডাঁটিতে যে আঠাটা থাকে, ওই আঠাটা যদি আপনার চামড়ার কোথাও পড়ে সেখানে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে। তো এরকম টাইমের আমাদের গাছের আম পুরো বিষ টক, তার জন্যই কিন্তু আমি এটাকে সেদ্ধ করে ফেলে দিলাম। আর যদি আপনাদের মনে হয় যে না, আপনাদের গাছের আম কোন, মানে গাছের হোক বা কেনা হোক, যদি মনে হয় যে না আমগুলো কিন্তু টক নেই, মিষ্টি আছে, তাহলে কিন্তু আপনাদের সেদ্ধ করে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। যদি আম ঠিকঠাকভাবে পুষ্ট আম হয় তাহলে কিন্তু চিনিতে দিলেও আম গলে যায়। এক্সট্রা করে সিদ্ধ করে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। চিনিতে দিয়ে আপনি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু দেখবেন যে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এবারে ওই তো চিনির রসটা ভালো করে বলক উঠে গেছে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আমগুলো, যে আমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখুন কি দারুণ লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। এবারে হালকা হাতে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। আর এটা কিন্তু এখনো অনেকক্ষণ ফুটবে, তাই যেটুকুনি কি মানে আমটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও কিন্তু হয়ে যাবে। এটা যখন আমি নামাবো খুব ফুটে 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 কিন্তু বেশ একটা জুসি জুসি, যখন একটু বেশ রসটা একটু টান টান ধরবে তখন কিন্তু আমি নামাবো। তো এখন কিন্তু খুব ভালো করে এটা ফুটবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে, যেহেতু আমার রস অনেকটাই আছে, চিনির শিরাটা তারপরে মিষ্টির রসটা দিয়েছি, তার জন্য কিন্তু যেহেতু অনেকটাই রস আছে তাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই বানিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি মনে হয় যে না চিনি শিরা রসটা একটু কম আছে, সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আস্তে করে নিয়ে জ্বালাতে হবে, যাতে খুব ভালো করে চিনির শিরাগুলো কিন্তু আমের মধ্যে ঢুকে যায়, না হলে কিন্তু আমের ভিতরটা টক টক লাগবে। তাই যতক্ষণ সময় নিয়ে ওটাকে ফুটাতে পারবেন ততক্ষণই কিন্তু ভালো। আমি যেহেতু গ্যাসের ফ্লেমটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে, মানে মিডিয়ামে রেখে দিয়েছি, প্রচুর পরিমাণে বাড়িয়ে দেইনি। প্রচুর পরিমাণে বাড়িয়ে দিলে তখন কিন্তু খুবই তাড়াতাড়ি রসটা শুকিয়ে যাবে, কিন্তু আমের ভেতরে মানে মিষ্টির যে অংশটা সেটা কিন্তু যাবে না। তার জন্যে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়ামে বা লোয়ের মধ্যে রেখেই খুব ভালো করে জাল করে নিতে হবে সময় ধরে। তো আমি তো আর অতক্ষণ ভিডিওতে দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর আমি এই যে একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে নিয়েছি আমি একটু পাঁচফোড়ন, একটু জোয়ান, আর নিয়েছি কিছুটা মৌরি, মিষ্টি মৌরি। তো মৌরি ওগুলোকে কিন্তু একটু কড়াই ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি ওগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা শুকনো লঙ্কা। ওই মশলাটাই কিন্তু আমি ওপর থেকে একটু দিয়ে দিয়েছিলাম, ব্যাস, দিয়ে তারপরে তো নামিয়ে নিলাম। ও কি দারুণ যে লাগছে খেতে, বলে বোঝাতে পারবো না। একদম জুসি জুসি টাইপের, একদম মিষ্টি, মানে আলাদাই লেভেলের একটা স্বাদ। তো আপনারা জানাবেন আমের আচারের রেসিপি আপনারা এর আগে এরকম কখনো খেয়েছেন কিনা। আমি আগে কিন্তু কয়েকবার বানিয়েছি। এই যে দেখুন কি দারুণ, যেমন কালার সেরকম টেস্ট, কি বলবো। তো এই ছিল আজকে আমার ভিডিও।
আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই ভালোবেসে সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আর সবাইকে বলবো, এখনো পর্যন্ত কারা আছেন আমার ভিডিওটা, কারা ফুল ওয়াচ করছেন আমি কিন্তু জানি না। তো যারা আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। কারণ কি, সবাই তো ফুল ভিডিও ওয়াচ করে না, তার আগেই কমেন্ট করে দিয়ে চলে যায়। তো জানি না এখন কারা আছেন। যারা আছেন সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ।